নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা হতে চলেছে সিকিমকে নিয়ে। তো সিকিম জার্নি আমার কেমন ছিল সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো স্টার্ট করা যাক। নামলাম নাথুলাতে, ভীষণ ঠান্ডা এখানে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তোমাদের ভিউটা দেখাচ্ছি, দেখো দেখো এদিকের পাহাড়গুলো অতটা বরফ নেই, কিন্তু আমাদের বরফ দেখাচ্ছি আমি। আর এখন আমরা যাব ইন্ডো চায়না বর্ডারে ওটা দেখতে। তো চলো যাই। তো দেখো বরফটা, পাহাড়গুলো পুরো বরফে ঢাকা আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানের ভিউটা জাস্ট দারুণ আসছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। এই নিচেগুলো দেখো বরফ জমে আছে পুরো। সবাই মিলে এইখানে দাঁড়িয়ে আছি। আর সেখানটা হচ্ছে ইন্ডো চায়না বর্ডার, দেখতে পাচ্ছ? এইখান দিয়ে ঘুরে যেতে হবে। এই দেখো আমার ফুল লুকটা। তো ঠান্ডায় তো একদমই কাবু হয়ে গেছিলাম, বাট ভিডিওর জন্য একটুখানি পোজ দিচ্ছি। তো দেখো এই সময়টা অতটা ঠান্ডা লাগছিল না, কারণ ফটো ভিডিও তোলার জন্য একটুখানি এক্সাইটেড হয়েছিলাম। আর যেহেতু প্রথমবার পাহাড়ে এসেছি, তো এক্সাইটমেন্টটা আরেকটু বেশি ছিল জানো আমার। বাট ঠান্ডা তো প্রচণ্ড পরিমাণে ছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বরফ অতটা না পেলেও কিন্তু ঠান্ডা আমার ভীষণ লেগেছে। আর এদিকে দেখো সবার ভিডিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে। তো এবার আমাদের উপরে যাওয়ার কথা ছিল, মানে ইন্ডো চায়না বর্ডারে যাওয়ার কথা ছিল, বাট সেটা যা হলো না, কিছু প্রবলেম থাকার জন্য। আর আমরাও সেই রিস্কটা নিলাম না। দেখতে কাছে লাগলে ওটা অনেকটা পথ, অনেকটা রাস্তা যেতে হবে, আর ফ্যামিলি সবাই সেটাতে রাজি ছিল না, মানে অতটা। আর আমরাও সেই রিস্কটা নিইনি। তো এটা দেখেই আমরা চলে যাব। কিন্তু এরপরও আমাদের দুটো জায়গা যাওয়ার আছে, সেটা হচ্ছে ছাঙ্গুলেক আর বাবা মন্দির। তো এই দুটো, ছাঙ্গুলেকটা আসলে আমরা দেখেই এসেছি। তো চলো এবার যাই, আমরা সেখানে গিয়ে নামবো আর ভালো করে দেখবো। তো চলো, অনেক হয়েছে, এবার চলো যাওয়া যাক। আর এখানটা সত্যি করে বলছি, এখানটা ভীষণ ঠান্ডা। আমাদের সবার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছিলো। এখন ভালো করে কথা বলছি আমি, তো যখন ওখানে ছিলাম না, তো মানে গলা থেকে একদম আওয়াজ বেরোচ্ছিল না, এতটাই পরিমাণে ঠান্ডা ছিল। এই যে আমরা এইসবে এলাম বাবা মন্দির, এইটাই হচ্ছে সেই বাবা মন্দির। এটা নিয়ে আমরা অনেক ভিডিও বা এর একটা হিস্ট্রিও আমরা জানি, যে ইনি একজন সৈনিক ছিলেন, দেশের হয়ে অনেক কাজ করেছেন, এমনকি ইনি মারা যাওয়ার পরও আমাদের দেশের সৈনিকদের বিভিন্নভাবে সাহায্য করেছেন। তো এখানে যাওয়ার আগে থেকে আমি এই বিষয়ে বিভিন্ন ভিডিও দেখেছি ইউটিউবে, তো সেই জন্য এখানে যাওয়ার এক্সাইটমেন্টটা বেশি ছিল। আর ভিতরে গিয়ে আমি আর প্রাইভেসি নষ্ট করতে চাইনি, মানে ভিতরে আর ক্যামেরা নিয়ে আমি ঢুকিনি। ভেতরে ঢুকেছিলাম ক্যামেরাটা অফ করেই, জাস্ট ওখানে একটা প্রসাদ দিচ্ছিল, একটা মুড়ি, একটুখানি নকুলদানা টাইপের কিছু মিষ্টি মিষ্টি খেতে ছিল। তো এরকম খেয়ে আমরা বেরিয়ে এলাম। দেখো এর চারদিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, আর এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা দেখে সত্যি মানে একটা ভীষণ একটা লাগলো, যে ইন্ডিয়ার মধ্যে তো সুন্দর একটা জায়গা আছে, এটাতে আমরা ভিজিট করেছি। আর তো চলো এবার আমাদের যাওয়ার পালা হচ্ছে ছাঙ্গুলেক। বাবাধাম থেকে আবার বেরিয়ে যাব। তো ছাঙ্গুলেকে যাওয়ার আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আসার সময়ও আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়ে আমরা টুকটাক খেয়েছিলাম, তো এখানে আবার আমরা দাঁড়িয়েছি। তো চলো এবার দেখো ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমরা যখন বেরোচ্ছিলাম তখন আমাদের ড্রাইভার দাদাটা বলেছিল যে আর 10 মিনিট দাঁড়িয়ে গেলে কিন্তু আমরা এখানে বরফ পাবো। বাট এতটাই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে সবার, যে আমরা কেউ বরফ দেখার জন্য কোনো এক্সাইটমেন্ট দেখায়নি, আর আমরা দাঁড়াইনি। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কাঁচের মধ্যে কীরকম বৃষ্টি পড়ছে। আর এই জায়গাতে বৃষ্টি পড়া মানে সেটা কিন্তু কিছুক্ষণ পরে বরফে পরিণত হয়ে যাওয়া। তো বরফ পড়তোই, বাট আমরা রিস্ক নিইনি কোনোভাবেই, যে ঠান্ডায় অবস্থা একদম খারাপ। তো বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা, একটু বেরিয়েছিলাম হোটেল থেকে একটু চারপাশটা ঘুরে দেখার জন্য। তো বাইরে দেখলাম একটা ফাংশন মতো হচ্ছিল, ওদের কিছু মানে কালচারাল কিছু মতো হচ্ছিল, সেরকম সং হচ্ছিল। তো এখানে অনেক লোক ভিড় করে দেখছিল। আর এটাই হচ্ছে গ্যাংটকের সেই মার্কেট। তো এখানটা একটু ঘুরলাম, দেখলাম, বাট বৃষ্টি এসে গিয়েছিলো, তো বেশিক্ষণ আর থাকতে পারিনি, রুমে চলে যেতে হয়েছিল আমাদের। আর তারপরে সব এখান থেকে হোটেলের আমাদের রিসেপশনের থেকে খোঁজ নিয়ে পেলাম যে সেই দিন নাকি, মানে আজকেই বরফও পড়েছে, সেই মানে ওই টাইমেই আমরা চলে আসার একটুখানি পরে নাকি প্রচণ্ড পরিমাণে বরফ পড়েছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকেই হচ্ছে আমাদের গ্যাংটকের শেষ দিন। এই হচ্ছে সেই আমাদের হোটেল, আর এই সেই রাস্তাঘাট, সব কিছু ভালো করে দেখে নিচ্ছিলাম। হয়তো আর এখানে আসা হবে না, পরের বার হয়তো অন্য কোথাও থাকবো। আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে। জার্নিটা স্টার্টও হয়েছিল আর শেষও হয়ে যাচ্ছে।
কালকে সকালে আমরা বাড়ি পৌঁছে যাব। তো চলো আজ সন্ধ্যে চলো এবার বাড়ি যাবো। তো সিকিমকে টাটা বলে আমরা চলে এসেছি এখন শিলিগুড়িতে। এখান থেকেই আমরা ট্রেনে করে যাব হাওড়া। তো চলো অবশেষে আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়ির জন্য ভীষণ মন কেমন করছে, এবার তো বাড়ি যেতেই হবে। তো চলো, আমাদের এই জার্নিটা খুব ভালো কেটেছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।